করে নিজের প্রস্তুতি নাও। যেসব ফিতনা আসবে অন্ধকার রাতের আঁধারের টুকরোর মতো, অন্ধকার আচ্ছন্ন ফিতনা আসবে, যেই ফিতনা আসলে পরে ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান, ফিতনা যখন গ্রাস করবে তোমাদেরকে, পাপের দিকে আহ্বানকারী হাজারো মিডিয়া, হাজারো টিভি, রেডিও, অনলাইন, হাজারো আয়োজন, লক্ষ কোটি নারী, এই পৃথিবীর মোহ, পৃথিবীর যে কোনো জব, পৃথিবীর যে কোনো ব্যবসা, যেই কোনো পেশা, ঘর সংসার, সমাজ, রাষ্ট্র, গ্রাম গঞ্জ, সব কিছু এমন এক পর্যায়ে যাবে যে এর অধিকাংশই তোমাকে আল্লাহর অবাধ্যতার দিকে, পাপাচারের দিকে, জাহান্নামের দিকে আহ্বান করবে। সেই আহ্বানের তোড়ে আহ্বানের পর আহ্বান, ডাকের পর ডাক, হাজার হাজার আহ্বান, হাজার হাজার ইনভাইটেশন পাপের দিকে, জাহান্নামের দিকে, এমন আহ্বান শুরু হবে, তার জোয়ারে পড়ে ইউসবিহুর রাজুলু মুমিনান, একজন ভোরে ঈমানদার থাকবে, বিকাল পর্যন্ত ঈমানটা রক্ষা করতে পারবে না, বিকাল আস্তে আস্তে কাফের হয়ে যাবে, কোনো না কোনো আহ্বানে সাড়া দেবে। এসো গান শিখি, এসো গান শিখিতে কত লক্ষ মুসলমান ঈমান হারিয়েছে। নাহান কাসবি জিমারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ্যযন্ত্র ব্যবহার করে উপার্জন থেকে নিষেধ করেছেন, হারাম। ওয়ালাকিন্নী নাহাইতু আন সাউতাইনি আহমাকাইনি ফাজিরাইন, আমি দুটো আওয়াজ থেকে নিষেধ করছি আমার উম্মাকে, আমার জাতিকে, যে দুটো আওয়াজ, আহমাকাইনি, আহাম্মক আওয়াজ, নির্বোধ আওয়াজ, বেকুবের আওয়াজ, ননসেন্স, যার কমন সেন্স নাই তার আওয়াজ। আহমাকাইনি ফাজিরাইন, এই দুইটা আওয়াজ ফাসিকের আওয়াজ, ফাজিরের আওয়াজ, আল্লাহদ্রোহীর আওয়াজ, বেদিন বদ্দিনের আওয়াজ, চরিত্রহীনের আওয়াজ, মিথ্যাবাদীর আওয়াজ। এই দুটো আওয়াজের একটা আওয়াজ তো এখন এমন কোন ঘর, লাখের মধ্যে এক দুইটা ঘর হতে পাওয়া যাবে যে এই ফাসিকি, ফাজিরি, আহাম্মকি আওয়াজ থেকে মুক্ত। সাউতিন ইনদা নি'মাতিন লাহবিন ওয়া লাইবিন ওয়া মাজামিরিশ শাইতান, টাকা পয়সা আছে, সুখ আছে, ছেলে বিদেশ থাকে, বাবাও ব্যবসায়ী, টাকার অভাব নাই, করবে কি? তার প্রতি রুমে রুমে লাহবিন ওয়া লাইবিন, কোথাও ক্রিকেট খেলার অনুষ্ঠান দেখা হচ্ছে এক রুমে, আর এক রুমে সিরিজ, নাটক, নাচ, ড্যান্স জারি আছে। মাজামিরিশ শাইতান, সেখানে শয়তানের বাঁশি, শয়তানের দোতারা আছে, তারা বাজতেছে। এই সাউন্ড, এই আওয়াজকে দুনিয়ার মানুষ যাই বলুক, আপনি যতই এন্টারটেনমেন্ট বলুন, যতই বিনোদন বলুন, এই বাদ্য, এই যন্ত্র, এই গান, মহিলাদের গান বাজনা, এগুলো আপনাকে একজন বেকুব মানুষে রূপান্তরিত করবে, ননসেন্স মানুষে রূপান্তরিত করবে, ভালো মন্দের কোনো জ্ঞান থাকবে না এমন এক জ্ঞানহীন ব্যক্তিতে রূপান্তরিত করবে, আর ফাসিক, ফাজির, চরিত্রহীন, নীতিহীন এক মানুষে আপনাকে রূপান্তরিত করবে। এই আওয়াজ ফিতনা। প্রত্যেকটা বাদ্য বাজনা, গান আল্লাহর সাথে সম্পর্ক কাটাপের দিকে ডাকে। আল ইসমু মা কাতাআকা আন রাব্বিক, পাপ তো সেটাই যেটা তোমাকে তোমার রব থেকে বিচ্ছিন্ন করে দেয়।
গান বাদ্য বাজনা শুনে এই বাংলাদেশে কয়টা ছেলে নামাজি কালামি হয়েছে? আমাকে একটু হিসাব দেন। আপনাদের প্রত্যেকের ঘরে জি বাংলা, স্টার জলসা, তারপরে ও শাহরুখ খানের গান, অমুক শিল্পীর সুরেলা কণ্ঠের গান শুনে কয়টা ছেলে কয়টা মেয়ে মসজিদে 5 ওয়াক্ত সফে আউয়ালে জামাত পাওয়ার মতো তৈরি হয়েছে ঘরের মধ্যে? নাকি বদমাশ হয়েছে, নাকি সন্ত্রাসী হয়েছে?